নবীর উম্মতের দল, তুমি সিগারেট খাচ্ছ, টেলিভিশনের সামনে বসে আছো, তোমার খবর নাই এখনই তোমার মরণ হয়ে যেতে পারে। কথা বলেন ঠিক কিনা? ও আমার যুবক সন্তান, ও আমার বৃদ্ধ বাবা, গুনাহ করতে করতে জীবনটা পার করে দিলা, বলা যায় না কোন দিন জানি তোমার আমার মরণ এসে যায়। কথা কোন ঠিক কিনা? তুমি কি তাকায় দেখো না ওই যে চকবাজারের মধ্যে আমার কত ভাইরা, শত শত ভাইরা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, তারা যেদিন জ্বলে পড়ে ছাই হয়ে গেল, 1 ঘন্টা আগেও কি কেউ জানতো আগুন জ্বলবে আর তারা জ্বলে যাবে? জানতো নাকি? আরো করে বলেন, জানতো নাকি? তোমারও কিন্তু জানা নাই, আমারও কিন্তু জানা নাই কখন যেন তুমি আর আমি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাই। আমি বয়ান করতে বসলাম মুস্তাকিম, আমি চেয়ার ছেড়ে উঠতে পারবো কি পারবো না জানা নাই। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, আল্লাহর গোলাম, স্টেজের মধ্যে বয়ান চলতেছে, পাশে একজন মুরব্বী বাবা, ইউটিউবে সেদিন দেখলাম হার্ট অ্যাটাক করেছে, সাথে সাথে বড় অসুস্থ হয়ে গেছে, ধরে তাকে তাড়াতাড়ি নিয়ে গেল। এমন ঘটনা বয়ানের মাঝে ঘটেছে, বক্তা বয়ান করতেছে, মাইকের সাথে মুখটা লাগা কারেন্টের শর্ট পায়া দুনিয়ার থেকে বক্তা বিদায় হয়েছে, আসে না নাই? ও আল্লাহর গোলাম, চকবাজারের একটা ঘটনা পড়ে কোনটার মধ্যে বড় দুঃখ লাগলো। 3 ভাই মিলে একটা দোকান চালায়, একটা দোকান। ও যুবক ভাই, ভালো করে একটু লক্ষ্য করে শোনো, তোমার মরণের চিন্তা নাই। এক আল্লাহর বান্দা, 3 আল্লাহর গোলাম দোকানদারি করে, 3 জন ভাই। ছোট ভাই রাত 9টার দিকে বাড়িতে চলে গেল, আর বড় 2 ভাই দোকানের মধ্যে এখনো বসা। অনেকে আপনারা হয়তো জানেন, পড়েছেন, বড় 2 ভাই এখনো পর্যন্ত দোকানের মধ্যে বসা। সাথে বড় ভাইয়ের ছোট্ট একটা শিশু, 3 বছরের ফুটফুটে একটা সন্তান। ওই ছোট ভাই বাড়ির মধ্যে চলে যায়, বড় 2 ভাই দোকান বন্ধ করে বাড়িতে আসবে একটু পরে। কিন্তু কি ব্যাপার, কি ব্যাপার? ছোট ভাই হঠাৎ করে খবর শুনতে পাইল চকবাজারের মধ্যে এমন আগুন লাগছে, এমন আগুন, মনে হয় আমার বড় 2 ভাই দুনিয়াতে আর নাই, জ্বলে মনে হয়ে গেল। ছোট ভাই চলে আসছে, ছোট ভাই এবার বড় 2 ভাইয়ের খবর নেওয়ার জন্য আসলো। আইসা দেখে বড় ভাই আর দুনিয়ায় নাই। ওই ছোট্ট 3 বছরের ফুটফুটে সন্তানটাকে তো দেখাই যায় না। আগুন যখন নিবানো হলো, এবার গিয়ে দেখতেছে কোথায় আমার ভাইগুলো, কোথায় আমার ছোট্ট সেই ভাতিজা। ও আল্লাহর গোলাম, একটু দিনের মধ্যে আল্লাহর ভয়টা ঢুকালা, মৃত্যুর চিন্তা তোমার দিলের মধ্যে ঢুকাও। আল্লাহর কাছে এখনো সময় আছে, তাওবা কর, তাওবা কর। তাওবা না করে যদি আল্লাহ না করুন, তাওবা না করে গুনাহগার হয়ে যদি মরে যাও, আল্লাহর ওই তৈরি কঠিন জাহান্নামে যাওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? ওই চকবাজারের আগুনের চাইতে জাহান্নামের আগুন আরো বেশি তাপ না কম তাপ? আর একটু জোরে বলেন, বেশি তাপ না কম তাপ? আল্লাহর বান্দা নবীর উম্মতের দল এবার ওই ছোট ভাইটা খুঁজতে খুঁজতে বড় 2 ভাইয়ের লাশটা যখন দেখা হলো, দেখা যাচ্ছে 2 ভাই কোলাকুলি করে, এক ভাই আরেক ভাইয়ের জন্য বড় মহব্বত, এক ভাইয়ের আরেক ভাইয়ের জন্য বড় ভালোবাসা, দুজনে একসাথে পুরে একেবারে আঠার মতো লেগে আসে। একজন থেকে আরেকজনকে পৃথক করা যায় না। ও আল্লাহর গোলাম, এক ভাই থেকে আরেক ভাইকে আলাদা করা যায় না। শেষ পর্যন্ত যখন হাসপাতালে নেওয়া হলো, এরপরে 2 ভাইয়ের দেহটাকে, শরীরটাকে যখন আলাদা করা হয়, মাঝখানে তাকায় দেখে ওই যে 3 বছরের ছোট্ট সন্তান, ওই যে বড় ভাইয়ের ছোট্ট 3 বছরের ফুটফুটে একটা সন্তান, বেগুনা মাসুম নিষ্পাপ সন্তানটা বড় 2 ভাইয়ের কোলের ভিতরে। আল্লাহু আকবার বলেন। এত মায়া, এত মহব্বত, মৃত্যুর আগ পর্যন্ত যতক্ষণ তাদের জান ছিল, যতক্ষণ পেরেছে চেষ্টা করেছে যাতে আমার ছোট্ট ভাতিজা
আমার ছোট্ট এই সন্তানটা আগুনের তাপে না যায়। আল্লাহর গোলাম দুনিয়ার উম্মতের দল আজকে দুনিয়ার আগুন থেকে বাঁচানোর জন্য কত চেষ্টা, কত মেহনত, দুনিয়ার বিপদের থেকে বাঁচানোর জন্য কত পরিশ্রম তুমি করো। তুমি একবেলা সন্তানের ক্ষুধাটাও সহ্য করতে পারো না, কিন্তু তোমার খবর নাই তোমার ওই আদরের সন্তান জাহান্নামের আগুনে পোড়ার চেষ্টা চালাইতেছে। কথা কোন ঠিক কিনা? এজন্য তাওবা করার দরকার আছে না নাই? আরো জোরে কোন দরকার আছে না নাই? তাওবা করেছেন আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম। কেমন তাওবা করেছেন? তুমি ভেবেছো তাওবা তুমি কখন করবা? ও আল্লাহর গোলাম, তাওবার জন্য তুমি এখনো ওয়েট করতেছো, এখনো তুমি চায়ের দোকানে বসতেছো। শেষের হুজুর আসবে, শহীদুল ইসলাম সিদ্দিকী উঠবে, তারপরে বয়ানে যাব। তুমি তো জানো না তোমার মৌতটা শহীদুল ইসলামের আগে আসার আগেও হতে পারে। কথা কোন ঠিক কিনা? আর একটু জোরে বলেন না ঠিক কিনা? আল্লাহু আকবার। মরার চিন্তা নাই, অথচ মৃত্যু তোমার এখনই চলে আসতে পারে। কথা কোন ঠিক কিনা? ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুন সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহু আকবার বলতে মন চায় না? কষ্ট হয়, আল্লাহর নাম বলতে কষ্ট হয়। আরো জোরে বলেন, আল্লাহ সবচাইতে বড়, নেতা বড় না, কেউ বড় না, আমার সবচাইতে বড় আল্লাহ। এই কথার জানান দিতেও আপনাদের কষ্ট হয়। আরো জোরে বলেন, ওয়াজ শুনে আপনাদের তো শেখানোর প্রয়োজন নাই। ওই অনেক দূর গ্রামে যাই, টাঙ্গাইল, মোমেনশাহী, এরপরে আপনার উত্তরবঙ্গে, সেদিকের মানুষকে ওয়াজ শোনাও শিখাইতে হয়। ওয়াজ শোনা জানে না, আপনাদেরকে ওয়াজ শোনা শেখানো লাগবে এলাকার মানুষ। আরো জোরে বলেন, শেখানোর প্রয়োজন আছে? সুতরাং শেখানোর যদি প্রয়োজন না থাকে, ওয়াজ শোনার মতো শুনবেন। আমি ওয়াজ করব, আপনাদেরও আওয়াজ দিতে হবে, তাহলে বয়ান জমবে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। আল্লাহ তো আমি মনে করব মুর্দা কবরস্থানের সামনে ওয়াজ করতেছি নাকি? কারণ শাহীবাজার কবরস্থানের সামনে গিয়ে যদি মাইক লাগায় ওয়াজ করি, এরা কি কোনো জবাব দিবে? আরো জোরে বল, জবাব দিবে? সুতরাং কবরস্থানের সামনে বসে ওয়াজ করলেও যদি জবাব না দেয়, আপনাদের সামনে বসে ওয়াজ করলেও আপনারাও যদি জবাব না দেন, কবরস্থানের মরা লাশগুলোর সাথে আপনাদের সাথে ব্যবধান রইল কোথায়? কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আওয়াজ দিবেন তো ইনশাআল্লাহ? কষ্ট হবে? কষ্ট হবে না তো ইনশাআল্লাহ? সাহাবায়ে কেরাম আল্লাহ পাকের কাছে এমন তাওবা করেছিলেন, আল্লাহ পাক তাদের তাওবা কবুল করে নিয়েছেন। ফকিহ আবুল লাইস সমরকন্দি রাহমাতুল্লাহি আলাইহি, তিনি এক সাহাবীর তওবার একটা ঘটনা বলেছেন। আমি যুবকদের উদ্দেশ্যে বলবো, যুবকরা তোমরাও সেই সাহাবীর ঘটনাটা দিল থেকে কলিজার কান দিয়ে শোনো, আর তোমরাও চিন্তা করো আমরাও আল্লাহর কাছে তওবা করব। রাস্তার পাশে দাঁড়িয়ে থেকো না, মাহফিলের প্যান্ডেলে এসে বসো। ওখানে আওয়াজ শুনলে, মাহফিলের প্যান্ডেলে বসলে যে বরকত পাওয়া যাবে, ওখানে দাঁড়িয়ে থাকলে কি বরকত পাওয়া যাবে? আরো জোরে বলেন, পাওয়া যাবে। আল্লাহর নবীর সাহাবী হযরত ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ঘর থেকে বাইরে হলেন কোথাও যাওয়ার উদ্দেশ্যে, কোথাও সফরে, কোথাও চলছেন, কোথাও যাবেন। এমন সময় আল্লাহর নবীর সাহাবী তাকায় দেখতেছেন রাস্তার পাশে এক যুবক সন্তান বড় কঠিন ভাবে আল্লাহর কাছে কান্না করতেছে। এমন ভাবে কান্না করে মনে হয় যেন নিজের উপর আঘাত করতেছে, এমন ভাবে কান্না করতেছে। কি যেন অন্যায় করে ফেলেছে, কে যেন মারা গেছে, কি অঘটন যেন হয়ে গেছে। এই অবস্থায় যখন দেখলেন আল্লাহর নবীর সাহাবী ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার চোখের মধ্যেও পানি চলে আসলো। ওমরে ফারুক শক্ত মানুষ না, নরম মানুষ। আরো জোরে বলেন, গরম না নরম? আল্লাহর নবীর সাহাবী ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন গরম মানুষ, এমন শক্ত মানুষ। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর ওমরের ব্যাপারে হাদিস বলেছেন, আসাদুহুম ফি আমরিল্লাহি ওমর। আল্লাহর নির্দেশের ক্ষেত্রে ওমর বড় কঠিন,
আবু বকরের বেলায় বলেছেন আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর, আমার আবু বকরের চাইতে উম্মতের মধ্যে দয়াবান আর কেউ নাই। আল্লাহর নবীর সাহাবী ওমর ফারুক কেমন শক্ত ছিলেন একটু উদাহরণ দিলে ভালো করে বুঝবেন। বদরের যুদ্ধের ময়দানে যুদ্ধে যখন মুসলমানরা বিজয় লাভ করলেন, বিজয়ের মালা পরিধান করে যখন সবাই ঘরে আসলেন, সাথে 70 জন যুদ্ধবন্দী নিয়ে আসছিলেন। আপনারা সবাই ঘটনা জানেন। এই 70 জন যুদ্ধবন্দী যারা আটকা পড়েছিল তাদের ব্যাপারে কি ফয়সালা করবে এ নিয়ে আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামদেরকে নিয়ে পরামর্শে বসলেন, মাশওয়ারার মধ্যে বসলেন। ও সাহাবীরা, এই 70 জন বন্দীদের কি করা যায়, তাদের ব্যাপারে কি ফয়সালা করব? এক একজনের ফয়সালা এক এক রকম। আবু বকরের ফয়সালা বড় নরম ফয়সালা, কিন্তু আল্লাহর নবীর সেই সঙ্গে দিলের সাহাবী উমরে ফারুকের ফয়সালা শুনলে আপনি আশ্চর্যান্বিত হয়ে যাবেন। আল্লাহর নবীর সাহাবী উমরে ফারুক ডাক দিয়া বললেন, ও আমার নবীজি, আমার পরামর্শ, আমার একটা মতামত, আমার যেই মতামতটা আমি পেশ করব, যাদেরকে আমরা গ্রেফতার করে, যাদেরকে আমরা বন্দী করে এনেছি, তারা আমাদেরই কারো ভাই, আমাদেরই কারো বাবা, আমাদের কারো বোন, কথা বলেন ঠিক কিনা? যাদেরকে আমরা ধরে এনেছি তারা যদিও আমাদের আপন, কিন্তু আল্লাহর দুশমন, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর বন্ধুরা দুশমন, আল্লাহর দুশমন। হযরত ওমর ফারুক বললেন, ওগো নবীজি, আমার সিদ্ধান্ত, আমার ফয়সালা হলো, যার যে আত্মীয়, যার যে আপনজন, যদি কারো সন্তান হয় সন্তানকে বাবার সামনে দিয়ে দিবেন, যদি কারো ভাই হয় ভাইকে ভাইয়ের সামনে দিবেন, প্রত্যেকের আপনজনের কাছে ওই প্রত্যেককে দিয়ে দিবেন। আর প্রত্যেককে বলবেন নিজের আপনজনকে, আল্লাহর দুশমনকে নিজের হাতে জবাই করবা। আল্লাহু আকবার বলেন, আর আস্তে কোন আল্লাহু আকবার। আপনাদের আল্লাহু আকবার শুনলে বক্তা ওয়াজ দিয়ে পলাইতে হবে। আপনারা একটু কষ্ট করে সামনে চলে আসেন, সামনে আরো জায়গা আছে, আপনারা সামনে চলে আসেন, পরিবেশ সুন্দর করেন। রাগ করতেছেন আমার কথায়? রাগ করতেছেন আপনারা? রাগ না করলে সামনে আসেন, পরিবেশ সুন্দর করেন, সুন্নত তরিকায় বসার চেষ্টা করেন। আর কথাগুলো খেয়াল করে শুনতে থাকেন, লক্ষ্য করে। এই কঠিন সাহাবী, আল্লাহর নবীর সাহাবী হযরতে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে পথ চলছিলেন। হঠাৎ করে ওই যুবকের কান্না দেখা, কান লাগান, যুবকের কান্না দেখা এমন কঠিন একজন মানুষ, এমন শক্ত দিলের একজন মানুষ চোখের পানি রাখতে পারলেন না। চোখ দিয়ে টপ টপ করে তারও পানি ঝরতেছে। আল্লাহর নবীর সাহাবী এবার যুবকের কাছে গিয়ে বললেন, ও যুবক ভাই, তুমি এমন করে কেন কান্না করতেছো? কি হয়েছে? তোমার কি বাবা মারা গেল? তোমার মা মারা গিয়েছে? কি এমন ক্ষতি তোমার হয়েছে যে কারণে তুমি এমন কান্না করতেছো? মা ইউবকিকা ইয়া শাব, ও যুবক, কোন জিনিস তোমাকে এত কাঁদাইতেছে? আল্লাহর নবীর ওই সাহাবীর কাছে যুবক এবার ডাক দিয়ে বলতেছে, ও ফারুক আযম, আমি এমন একটা বড় গুনাহ করেছি, এমন বড় অন্যায়, এমন বড় অপরাধ আমি করেছি, আমার চাইতে বড় অপরাধী মনে হয় দুনিয়ার মধ্যে আর কেউ নাই। এমন অন্যায় আমি করেছি, আল্লাহ আমাকে ক্ষমা করবেন কিনা আমি জানি না। আল্লাহর নবীর সাহাবী ওমর বললেন, ও যুবক, আল্লাহর চাইতে দয়াবান তো আর কেউ নাই। আমার আল্লাহর কাছে যদি ক্ষমা চাও, আমার আল্লাহ তোমার জিন্দেগীর সব গুনাহগুলো মাফ করে দিবেন, ঠিক কিনা? ইয়া ইলাহি তু মেরা রহমান হ্যায়, ইয়া ইলাহি তু মেরা রহিম হ্যায়, ইয়া ইলাহি তু মেরা গফার হ্যায়, ইয়া ইলাহি তু মেরা সত্তার হ্যায়। আল্লাহু আকবার বলেন।